হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেই জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বর্তমানে মুসলিমের সংখ্যা কত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমাকে নিয়ে 40 জন। উমর বললেন, এটাই যথেষ্ট। আজ থেকে আমরা এই 40 জনই কাবাগৃহে গিয়ে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব। ভরসা আল্লাহর, অসত্যের ভয়ে আর সত্য চাপা পড়ে থাকতে দেব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সদিচ্ছার উপর হৃষ্টচিত্তে আদেশ দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে উলঙ্গ তরবারি হাতে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে কাবা প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলেন। মুসলিম দলের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে কাবা প্রাঙ্গণে দেখে উপস্থিত কুরাইশগণ যার পরনায় বিস্মিত ও মনক্ষুণ্ণ হয়ে পড়ল। তাদের মনোভাব দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌরষ কণ্ঠে গর্জন করে বললেন, আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, কোনো মুসলমানের ক্রেশাগ্রহ স্পর্শ করলে উমরের তরবারি আজ থেকে তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হবে। কাবায় উপস্থিত একজন কুরাইশ সাহস করে বলল, হে খাত্তাব পুত্র উমর, তুমি কি সত্যিই মুসলমান হয়ে গেলে? আরবরা তো কদাচিৎ প্রতিজ্ঞাচ্যুত হয় না, জানতে পারি কি তুমি কি জিনিস পেয়ে এমনভাবে প্রতিজ্ঞাচ্যুত হলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে জবাব দিলেন, মানুষ যার চেয়ে বেশি পাওয়ার কল্পনা করতে পারে না, আমি আজ তেমন জিনিস পেয়েই প্রতিজ্ঞাচ্যুত হয়েছি। সে জিনিস হলো আল কুরআন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এরূপ তেজদীপ্ত কথা শুনে আর কেউই কোনো কথা বলতে সাহস পেল না। বিমর্ষ চিত্তে কুরাইশরা সবাই সেখান থেকে চলে গেল। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় করলেন। সেখানে মুসলিমদের এটাই প্রথম নামাজ। এর আগে মুসলিমরা অতি গোপনে ধর্মকাজ করতেন, পোশাক পরিচ্ছদের পার্থক্য রক্ষা করতে পারতেন না। এই জন্য কে মুসলমান কে পৌত্তলিক তা চিনবার উপায় ছিল না। এই ঘটনার পর মুসলমানরা পোশাক পরিচ্ছদ ও ধর্মকর্মে পৃথক সম্প্রদায় রূপে পরিগণিত হলেন। ওই ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরকে আল ফারুক উপাধিতে ভূষিত করলেন।